আসসালামু আলাইকুম। আমি জান্নাত রুম্পা। আমার এই ছোট্ট চ্যানেল থেকে নতুন আরও একটি লাইফস্টাইল ব্লগে সবাইকে ওয়েলকাম করছি। আমি আশা করছি যে যেখান থেকেই আজকের ভিডিওটি দেখছেন আল্লাহর রহমতে ভালো আছেন, সুস্থ আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। বরাবরের মতো নতুন আরও একটি ব্লগ শুরু করতে যাচ্ছি। আশা করছি আমার আজকের ভিডিওটিও আপনাদের কাছে খুব ভালো লাগবে। প্রতিদিনের মতো আজকের ভিডিওটিও সকাল থেকেই শুরু করেছি। আমরা স্কুল থেকে বাসায় এসেছি, নাস্তা করেছি। এখন আমি আস্তে আস্তে বাসার সবগুলো কাজ একে একে করে ফেলবো। দেখতে দেখতে কিন্তু একটা বছর শেষ হয়ে গেল। তো এই একটা বছরে কি পেয়েছি, কি হারিয়েছি সেটার হিসেব করতে যদি যাই তাহলে অনেক বড় একটা লিস্ট নিয়ে বসতে হবে। তবে সেসবে আজ আর যাচ্ছি না। আমার সবচাইতে বেশি অবাক লাগে, আমার কাছে মনে হয় এই তো সেদিন আমি আদনানকে স্কুলে ভর্তি করিয়েছি। দেখতে দেখতেই কিন্তু একটা বছর শেষ হয়ে গেল। কখন গেল, কোন দিক দিয়ে গেল কেন জানি মনে হয় আমি একদমই টের পাইনি। আজ অনেক বেশি ছোটবেলার কথা মনে পড়ছে। যখন বছর শেষ হতো তখন সে কি আনন্দ পেতাম। নতুন ক্লাসে উঠতাম, নতুন বই, মনে হতো যে আমি আরেকটু বড় হয়ে গিয়েছি। তবে এখন যখন বছর শেষ হয় তখন কেন জানি সেই আনন্দটা আর পাই না। এখন শুধু একটা কথাই মনে হয় যে জীবন থেকে আমার একটা বছর হারিয়ে গেছে। এই এক বছর আমি কোনোভাবেই কোনো কিছুতে কাজে লাগাতে পারলাম না। ডিসেম্বরের 4 তারিখ থেকেই আদনানের বার্ষিক পরীক্ষা শুরু। তো আদনানের জন্য সবাই প্লিজ দোয়া করবেন যেন ও সঠিকভাবে পরীক্ষাটা সম্পন্ন করতে পারে। এবছরটা আসলে ওকে স্কুলে আসা যাওয়ার জন্য একটু দেওয়া যেন ওর অভ্যাস হয়। আমার আদনান ম্যাচিওর বেবি, তো যার জন্য ও সবার সাথে খুব সহজে মিশতে পারতো না। খুব বেশি কান্নাকাটি করতো বাসায় কেউ আসলে বা নতুন কাউকে দেখলে। একটা সময় ছিল যখন আমি, ওর বাবা এবং আমার বাবা মা ছাড়া ও কারো কাছেই যেত না। যাকেই দেখতো খুব বাজেভাবে কান্না করতো। তো এই জন্যই আমি ওকে একটু তাড়াতাড়ি স্কুলে দিয়েছি যেন স্কুলে আসা যাওয়াতে ও একটু স্বাভাবিক হতে পারে। তো আলহামদুলিল্লাহ এখন কিন্তু আমার ছেলেটা একদম স্বাভাবিক হয়ে গিয়েছে। এখন আর কান্নাকাটি বা কাউকে দেখলে ভয়ও পায় না। বেডরুম গুছিয়ে আমি ডাইনিং রুমে এসেছি। ডাইনিংয়ের কিছু কাজ ছিল সেগুলো শেষ করলাম। তো এখন আবার একটু বেডরুমে গিয়েছি, গিয়ে দেখি আমার আদনান কিন্তু আবার সেই তার আগের কাজে চলে এসেছে। তো আমি একদিক দিয়ে বাসা গুছাবো, আবার সে অন্য দিক দিয়ে তার মতো করে বাসা গোছাবে। তো এই ওয়ার্ড্রপের উপরে বা আমার খাটের উপরে তার কিন্তু এরকম একটা দোকান সব সময় থাকতে হবে। তো এখন যদি আমি এগুলো সরিয়ে ফেলি খুব কান্নাকাটি করবে, তাই আর ধরলাম না যে আমিও কাজ করতে থাকি, সেও একটা জিনিস নিয়ে ব্যস্ত থাকুক। এই ক্লিনজারটা দিয়ে যে কোনো কিছুই ক্লিন করলে কিন্তু খুব বেশি চকচকা হয়। তো আমি এটা সবচেয়ে বেশি আমার ফ্রিজ আর টেবিল পরিষ্কার করার কাজেই ব্যবহার করি। আপনি যদি এই পর্যন্ত আমার ভিডিওটি দেখে থাকেন তো প্লিজ একটি লাইক দিতে ভুলবেন না। এই ধরনের লাইফস্টাইল ব্লগ আপনি যদি আরও দেখতে চান চাইলে আমার এই ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন। আপনি যদি কাজটি অলরেডি করে থেকে থাকেন আপনাকে অসংখ্য ধন্যবাদ। এই ক্লিনজারটা কিন্তু একদম ম্যাজিকের মতো কাজ করে। আমার এই ফ্রিজটার উপরে কোনো একটা কিছু পড়ে কিন্তু খুব বাজেভাবে একটা দাগ হয়ে গিয়েছে। তা আমি ভেবেছিলাম উঠবে কি না, তো একটু বেশি করে ক্লিনজার স্প্রে করে দেওয়াতে দেখলাম আপনা আপনি দাগটা উঠে এসেছে। মোটামুটি কিন্তু বাসা গোছানোর যে একটা কাজ সেটা শেষ করে ফেলেছি। এখন একটু বাসাটা ঝাড়ু দিয়ে ফেলবো। আমার খালা আমার বাসায় আসতে আসতে কখনো 3টা বা 4টাও বেজে যায়। তো এতক্ষণ তো আসলে ঘর ঝাড়ু না দিয়ে থাকা যায় না। যেহেতু বাসায় ছোট বাচ্চা আছে ঘর কিন্তু অনেক ময়লা হয়। তা আমি একটু ঘরটা এখন হালকা করে ঝাড়ু দিয়ে নিচ্ছিলাম। আমি বসে বসে ভিডিওতে ভয়েস দিচ্ছিলাম এবং এই মুহূর্তে আমার কাছে একটা নোটিফিকেশান আসে। তো স্বাভাবিকভাবেই আমি চেক করতে গিয়েছিলাম যে কিসের নোটিফিকেশান এসেছে। আপনারা কি গেস করতে পারছেন যে কিসের নোটিফিকেশান এসেছে? চলুন আমরা একসঙ্গেই দেখি আমার কাছে কিসের নোটিফিকেশান এসেছে। আলহামদুলিল্লাহ, অবশেষে আমি আমার স্বপ্ন পূরণ করতে পেরেছি। আমার এই ছোট্ট চ্যানেলটিতে মনিটাইজেশন অন হয়েছে আপনাদের সবার দোয়া এবং সাপোর্টে। বেশ কিছুদিন আগে আমি 1K সাবস্ক্রাইবার কমপ্লিট করেছিলাম, তবে আমার সামান্য কিছু ওয়াচ টাইম বাকি ছিল, তাই মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করতে পারিনি। এক সপ্তাহ হলো আমি ওয়াচ টাইমও কমপ্লিট করতে পেরেছি, তবে মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করাটা ওটা আমার দ্বারা না হয়ে উঠছিল না।
আমি আসলে খুব ভীতু, খুব নার্ভাস ছিলাম আমি। তো করব ইউটিউব দেখে দেখে, কিন্তু যদি কোনো ভুল করে ফেলি ওই একটা ভয় ছিল আমার মাঝে। তো যার জন্য কিন্তু আমি আর সাহস করিনি। তো এরপর আমার এক শুভাকাঙ্ক্ষী, আসলে যার কথা না বললেই নয়, পিঙ্কি আপুর সাথে আমি শেয়ার করেছি যে আপু আমি তো অ্যাপ্লাই করতে পারছি না বা আমার ভয় লাগছে। যদিও আসলে পারা জিনিসগুলো, তবে এত বেশি নার্ভাস ছিলাম যে আমি কেন জানি বুঝতেই পারছিলাম না আমি কি রেখে কি করব। তারপর পিঙ্কি আপু তার ছোট ভাইয়ের সঙ্গে আমার কথা বলিয়ে দেয় এবং ফোনের মাধ্যমে কথা বলে বলে আমরা মনিটাইজেশনের জন্য গতকাল অ্যাপ্লাই করেছিলাম। তো আলহামদুলিল্লাহ এই যে আমি ইমেল পেয়েছি যে আমার চ্যানেলে মনিটাইজেশন অন হয়েছে। তো আমি আসলে একটা কথাই বলতে চাই, পিঙ্কি আপুকে এবং রূপমকে অসংখ্য ধন্যবাদ আমাকে এত এত সাপোর্ট করার জন্য। আসলে আমি ওদেরকে অনেক বেশি জ্বালিয়েছি, এটা জিজ্ঞেস করেছি ওটা জিজ্ঞেস করেছি, কিন্তু আপু বা রূপম কেউ একটুখানির জন্য বিরক্ত হয়নি। তো এত সাপোর্টিভ মানুষ পাওয়াও কিন্তু ভাগ্যের ব্যাপার। আলহামদুলিল্লাহ পিঙ্কি আপু, তোমাকে অসংখ্য ধন্যবাদ এবং ভালোবাসা। আরেকজন মানুষের কথা আসলে না বললেই নয়, তিনি হচ্ছেন আদনানের বাবা। তিনি আসলে অনেক বেশি সাপোর্টিভ, হাজব্যান্ড হিসেবে অনেক বেশি সাপোর্টিভ একজন মানুষ তিনি। তো যখন আসলে আমি ইউটিউবিং শুরু করি তখন শুধুমাত্র আদনানের বাবা ছাড়া আর কিন্তু কেউই জানতো না যে আমি ইউটিউবে কাজ করছি, ভিডিও আপলোড করছি। আমি ইউটিউবে ভিডিও আপলোড করছি এটা আসলে আমি কাউকেই জানাতে চাইনি সেই প্রথম থেকে। তো ভাগ্যক্রমে আসলে আমার ফ্যামিলির কিছু মেম্বার জেনে যায়, যেটাতে আমি খুব বেশি আনইজি ফিল করছিলাম এবং আমি এখনও খুব বেশি আনইজি। আমি যখন শুনি তারা আমার ভিডিও দেখেন এবং খুব মজা করে হাসাহাসি করেন, এটা কিন্তু আমাকে ডিমোটিভেট করে। তো এটা যখন আমি আদনানের বাবার সাথে শেয়ার করি তখন তিনি সবসময় একটা কথা বলবেন যে ভালোবেসে যখন তুমি কোনো কাজ করবে তখন তোমার আশপাশ থেকে কে কি বললো সেটা শোনা যাবে না। তো তাই বলছি আমার এই ছোট্ট অর্জনে তার অবদান কিন্তু অনস্বীকার্য। সন্ধ্যাবেলায় আদনানকে নিয়ে একটু বাইরে গিয়েছিলাম, অনেক দিন ওকে নিয়ে কোথাও যাওয়া হয় না, আর বাসায় থেকে থেকে ও খুব বোর হচ্ছিল। গেম বক্সে নিয়ে এসেছি ওকে, এখানে কিছু রাইডে ও উঠেছে। আর আপনারা খেয়াল করেছেন হয়তো ও ছোটদের কোনো খেলাই খেলতে চায় না, সব গিয়ে বড়দের যেই রাইডগুলো আছে, বড়দের যে খেলাগুলো আছে সেগুলোই সে খেলবে। তো সেখানে গিয়েছি একটু খাওয়া দাওয়া করব। আর আমি সবসময় বাইরে গেলে ওই আমাদের খাবার অর্ডার দেয়, ও যেটা খেতে চায় আমি ওর জন্য সেই খাবারটাই নেই। তো আজ অনেক কথাই বলেছি, ভুল ত্রুটি অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। বরাবর আমাকে এভাবেই সাপোর্ট এবং ভালোবাসা দিয়ে যাবেন। আপনাদের সবার সুস্বাস্থ্য কামনায় আজ এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।